আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর বর্তমানে প্রাক নির্বাচনী পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। তোমাদের অধ্যায় 3 হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলিউশন করব, যা তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করবে। দেখো, x = 5 + 2√6 হলে x √x প্লাস 1/x × √x এর মান কত? এটি আমরা সলিউশনটা কিভাবে করব? প্রথমে বলবো দেয়া আছে x = 5 + 2√6 or x = দেখো, এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রুটের ভিতরে আছে 6 এবং বাইরে রুট ব্যতীত যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 5। এখন এই 6কে এবং 5কে এমনভাবে ভাঙতে হবে, এমন দুটি সংখ্যা দ্বারা এখানে যোগ করব এবং এমন দুটি সংখ্যা গুণ করব যেখানে তাদের ডিফারেন্স হবে কত? 1। ডিফারেন্স হবে কত? 1। এটাকে আমরা 4 + 1 যদি দিই, ডিফারেন্স হচ্ছে 3। এরপরে যদি আমরা 3 + 2 দিই, তাহলে ডিফারেন্স হচ্ছে কত? 1। অতএব আমরা দেখব 5কে ভাঙব 3 + 2। একইভাবে একই সংখ্যা দ্বারা 6কে আমরা কত, সেই দুটি সংখ্যার মাল্টিপ্লাই করলে একই হয় কিনা দেখব। 3-এর সাথে 2 গুণ করলে হবে কত? 6। দেয়ারফর আমরা 5কে ভাঙব 3 + 2 এবং 6কে ভাঙব 3 × 2 = আমরা লিখতে পারি 3 + 2 + 2 3 × 2। এটি কেন করেছি? ওই যে দেখো, আমাদের যেটি প্রমাণ করতে হবে সেখানে একটি √x দেখা যাচ্ছে। সেই √x এর মান বের করার জন্যই আমাদের এই কাজগুলো করতে হবে। এটাকে আমরা লিখতে পারি, 3কে লিখতে পারি √3² 2কে লিখতে পারি √2²। 2 × দেখো, রুট থাকার অর্থ হচ্ছে এটি গুণ আছে। √3 এবং √2 গুণ হওয়ার কারণে এটি দুটি রুটের ভিতরে এগুলো প্রবেশ করেছে। এগুলো লিখতে পারি কত? √2, অর্থাৎ 3কে √3², 2কে √2² এবং 2 × √3 × √2 or x = আমরা লিখতে পারি √3² + 2 × √3 × √2 প্লাস √2²। এখন আমরা দেখো, সবগুলোর মধ্যে রুট আছে, আমাদেরও তো একটি রুট দরকার। তাহলে আমরা x-কে লিখতে পারি কত? √x²। তা এটাকে লিখতে পারি স্কোয়ার। এটাকে যদি মনে মনে এ ধরি আর √2কে যদি বি ধরি, a² + 2ab + b² মানে হচ্ছে a + b²। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দিই অথবা সূচকের নিয়মে যদি করি, তাহলে √x সমান থাকবে কত? √3 + √2। এভাবে আমরা x = 5 + 2√6 ছিল, সেখান থেকে আমরা কত x এর মানটা বসিয়ে সেটাকে ক্যালকুলেশন করে √x এর মানটি আমরা কত বের করেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, √x এর মান বের করেছি। যার মান বের করতে হবে, যেটির ভ্যালু বের করতে হবে, সেখানে হরের মধ্যে একটি √x দেখা যাচ্ছে। হরের মধ্যে একটি কি দেখা যাচ্ছে? একটু √x দেখা যাচ্ছে। সুতরাং আমাদের এখন কি করতে হবে? √x আছে, আমাদের 1/√x এর মান বের করতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝেছ। তাহলে আবার আমরা কি লিখব? Again, √x এর মান আমরা পেয়েছি কত? √3 + √2। 1/√x এর মান বের করতে হলে আমাদের উভয় পক্ষে কি করতে হবে? ব্যস্তকরণ করে দিতে হবে। যেহেতু √3 + √2 নিচে কত ছিল? 1 ছিল,
সেই ওয়ানটিকে আমরা কি করেছি, হরটিকে লব করে দিয়েছি আর লবটাকে হর করে দিয়েছি। এতে করে আমাদের কি হয়েছে, ব্যস্তকরণ হয়ে গিয়েছে। ওকে, এখন দেখো এভাবে যখনই তোমাদের হরের মানটি রুটে থাকবে তখন আমাকে হরের মানটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় আনতে হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আনতে পারলে আমাদের রুট দুটি কী হবে, কাটা যাবে। আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আনতে হলে আমাদের কি করতে হবে, হরকে √3 প্লাস √2 আছে আমাদের গুণ করতে হবে √3 মাইনাস √2 দ্বারা। মনে রাখবে যদি হরকে যে সংখ্যা দ্বারা গুণ করব লবকে অবশ্যই সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, নতবা এটির মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, লব এবং হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তাহলে দেখো এটিকে যদি আমরা এ ধরি, এটিকে যদি আমরা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এটিকে যদি কত 1 দ্বারা গুণ করি √3 মাইনাস কত √2 হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, রুটের সাথে চলে যায় 3, এখানে থাকবে 3 মাইনাস 2 √3 মাইনাস 2। যেহেতু হরের মান 1 হয়ে যায়, হরের মান 1 হলে আমাদের দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু লবের মান যদি 1 থাকে অর্থাৎ লবে কোনো কিছুই নেই, তারপর কি করতে হবে, 1 দিতে হবে। 3 থেকে 2 গেলে কত 1, এটা আমাদের দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না, তারপর দিতে পারো √3 মাইনাস √2 ইকুয়াল টু √3 মাইনাস √2। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম √x এর মান হচ্ছে √3 প্লাস √2 এবং 1/√x এর মান পেয়েছি √3 মাইনাস √2। সাধারণত এগুলো এইভাবেই হয়, যদি তাদের ডিফারেন্সটা কত হয়, 1 হয়। 3 এবং 2 এর ডিফারেন্স হচ্ছে কত, 1, সুতরাং 1/√x এর মান আসবে √3 মাইনাস √2। আমরা মূল কাজটি করে ফেলেছি, এখন শুধু আমরা ছোটোখাটো যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটাই আমরা করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি যেটির মান নির্ণয় করতে বলেছে √x প্লাস 1/x√x। এখানে একটি সুন্দর একটি মেকানিজম আছে। দেখো এটির মান বের করতে হলে আমরা আরেকটা কাজ আমরা এর আগে একটু করে ফেলি। সেই কাজটা হচ্ছে, দেখো আমরা √x এর মান পেয়েছি কত, √3 প্লাস √2, আর 1/√x এর মান পেয়েছি √3 মাইনাস √2। একটি অংশ আমাদের কাজে লাগবে। আমরা যদি কত √x প্লাস 1/√x এর মানটা আমরা যদি বের করে রাখি তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। √x এর মান হচ্ছে √3 প্লাস √2 এবং 1/√x এর মান হচ্ছে √3 মাইনাস √2। তো মাইনাস প্লাস √2 মাইনাস √2 চলে গেলে একটি √3 থাকতেছে কত, 2√3। √x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গিয়েছি কত, 2√3। আমরা √x এর মানও বের করতে পেরেছি, 1/√x এর মানও বের করেছি, আবার √x প্লাস 1/√x এর মানও বের করেছি। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো একটি সুন্দর একটি মেকানিজম আছে, সেটি হচ্ছে এটা x আমরা বের করেছি √x এবং 1/√x এর মান, কিন্তু এখানে একটি কত x আছে, এটাকে আমরা কি করব, সবগুলোর মধ্যে রুট দিয়ে দেব। আবার মনে করো যে এটি তুমি এবং এটি তোমার বন্ধু, এটি তোমার বন্ধু, এটি হচ্ছে তুমি, x হচ্ছে তোমার বন্ধু, √x হচ্ছে তুমি। এখন তোমার গায়ে কাদা লেগেছে, সে খিলখিল করে হাসছে। তোমার গায়ে কাদা লেগেছে, সে খিলখিল করে হাসছে। তুমি কি করবে? তুমি অবশ্যই তাকেও কি করবে, কাদা লাগিয়ে দেবে।
তেমনিভাবে যেহেতু এর গায়ে কত কাদা লেগেছে, তোমার গায়ে কাদা লেগেছে, তোমার বন্ধুর গায়ে কাদা লাগেনি এবং সে খিলখিল করে হাঁটছে, তা আমরা কি করব, তুমি কি করবে, তোমার কি করা উচিত, ওকেও কাদা লাগিয়ে দেবে। এখন ওকে কাদা লাগাতে গেলে কী লিখতে হবে, যে কোনো সংখ্যাকে আমরা রুট এক্স হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এক্সকে আমরা কত রুট এক্স হোল স্কয়ার লিখলাম, সুতরাং রুট এক্স প্লাস 1 এটিকেও আমরা কত রুট এক্স হোল স্কয়ার ইন্টু রুট এক্স লিখতে পারি। যে কোনো সংখ্যার উপরে রুট দিয়ে তার উপরে যদি আমরা একটা হোল স্কয়ার দিই তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো রুট এক্স হোল স্কয়ার রুট এক্স সমান কত হবে, রুট এক্স হোল কিউব প্লাস 1 রুট এক্স হোল স্কয়ার হোল কিউব। এটাকে আমরা এভাবে লিখতে পারি, রুট এক্স হোল কিউব প্লাস 1 রুট এক্স হোল কিউব। সুন্দর একটি আমাদের অনুসিদ্ধান্ত সূত্র আছে, সেটি হচ্ছে যেটি দিয়ে আমরা সাধারণত মান নির্ণয় করে থাকি, এ কিউব প্লাস বি কিউব। এটাকে যদি এ ধরি, এটিকে যদি বি ধরি, এ কিউব প্লাস বি কিউব সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি সেটি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা দেখো আমরা প্রায় আমাদের আনসারের দিকে চলে যাচ্ছি, আমরা খুবই কাছাকাছি চলে আসছি। এখন যে কাজটি করতে হবে, আমরা সেই আমাদের মানগুলো বসিয়ে দেব। রুট এক্স প্লাস 1 রুট এক্স এর মান কত, 2√3 উপরে আছে হোল কিউব মাইনাস রুট এক্সের সাথে এক্সটাকে আমরা যদি কেটে দিই তাহলে থাকবে এখন 3 ইন্টু 2√3। আবার দেখো আমাদের সুবিধার কারণে আমরা ডিরেক্টও লিখতে পারি, আবার এটাকে আবার ভেঙে ভেঙেও লিখতে পারি। ভেঙে ভেঙে লিখো, হোল কিউবকে আমরা লিখতে পারি, যে কোনো হোল কিউব এ কিউবকে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ। তেমনিভাবে 2√3 হোল কিউবকে আমরা লিখতে পারি, দেখো এ কিউবকে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু কত এ। তেমনিভাবে 2√3 হোল কিউবকে লিখতে পারি 2√3 হোল স্কোয়ার ইন্টু 2√3 মাইনাস 6√3। 2-র উপর হোল স্কোয়ার থাকলে হয় 4, রুটের সাথে স্কোয়ার কাটা গেলে কত হয় 3 ইন্টু 2√3 মাইনাস 6√3। এরপর কত হয় দেখো, 4×3 12, 12 দোকানে কত 24√3 মাইনাস 6√3, 24√3 মাইনাস 6√3। এখন দেখো 24টি √3 থেকে 6টি √3 চলে গেলে, 24টি গরু থেকে 6টি গরু যদি আমরা সেল করে দিই তাহলে কয়টি গরু থাকবে, 18টি গরু থাকবে। তেমনিভাবে 24 টাকা থেকে আমরা যদি 6 টাকা খরচ করে ফেলি তাহলে থাকবে 18 টাকা। তেমনিভাবে 24টি √3 থেকে 6টি √3 চলে গেলে কত থাকবে, 18√3, 18√3। তাহলে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল 18√3। এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক প্রবলেম বীজগাণিতিক রাশির জন্য। তোমরা এটি অনেক গুরুত্ব সহকারে করবে এবং বারবার প্র্যাকটিস করবে, তোমাদের মতামত আমাদের জানিয়ে দেবে। ওকে, আল্লাহ হাফেজ।